নমস্কার বন্ধুরা, এনডিটি গডকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এখন বর্ষাকাল, আর বর্ষাকালে যে প্রাকৃতিক দুর্যোগ দুদিন ধরে চলছে, আমার ফার্মের চারিপাশে জলে ভরে গেছে। যদিও ফার্মে মাটি ভরে উঁচু করা হয়েছে জমির থেকেও, তাহলেও কিন্তু এই পরিস্থিতিতে জল চারিদিকে জলমগ্ন, শুধু জল আর জল। এই অবস্থায় আমার ছাগলগুলো মাচার উপরেই আছে। আর দেখুন, ঘাস থাকা সত্ত্বেও এই ঘাসকে কেটে খাওয়ানোর মতো সময় পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সবসময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি যে এই ঘাস যদি ভেজা ঘাস যদি কেটে নিয়ে এসে ছাগলকে খাওয়ানো হয়, তাও কিন্তু ছাগলে ঠিকমতো খাওয়াবে না, ছাগলে নষ্ট করে দেবে। পরিস্থিতি এতটাই খারাপ। এই বর্ষার সময় যখন সব সময় বৃষ্টি হয়, তখন আপনার কাছে মজুদ খাবার থাকলেও কিন্তু আপনি সে খাবার দিতে পারবেন না। আমার বিড়াল দুটিকে দেওয়া হয়েছে এই ঘাসগুলিকে কেটে কোনো রকমে, তো ওরা খাচ্ছে, বেশ ভালো খাওয়া দাওয়া করছে না। অন্য সময় যেমন ঘাসগুলো খাওয়া দাওয়া খায়, সেইভাবে কিন্তু খাচ্ছে না। আর এই রকম পরিস্থিতিতে কিন্তু শুকনো খাবার স্টক রাখা অতি অবশ্যই প্রয়োজন। কারণ ছাগল যখন খুব বৃষ্টি হয়, বৃষ্টি ভেজা ঘাস ঠিকমতো খেতে চায় না। এই পরিস্থিতিতে যদি স্টক খাবার না রাখেন, শুকনো খাবার যদি না স্টকে রাখেন, তাহলে কিন্তু বর্ষাকালে ছাগলের গ্রোথ করতে পারবেন না। এমনিতেই বর্ষাকালে ছাগলের গ্রোথ কম হয়ে যায়, তাই এই সাইলেজ জাতীয় খাবার এগুলোকে স্টক রাখা দরকার। কারণ এই বর্ষার সময়গুলোতে, বিশেষ করে যখন লাগাতার 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হবে, সেই সময়ে কিন্তু এই খাবারের খুবই প্রয়োজন। তখন কিন্তু জমির মধ্যে ঘাস থাকলেও সেই ঘাস কেটে খাওয়ানো সম্ভব হয় না, বা সম্ভব হলেও সেই ভিজা ঘাস কেটে যদি আপনি নিয়ে আসেন, তো ছাগল কিন্তু খায় না। তাই ভুসি বা সাইলেজ এই ধরনের খাবার কিন্তু স্টক রাখা দরকার। আপনার একটু আবহাওয়া ঠিক হলে তখন কিন্তু আপনি আবার ঘাস কেটে নিয়ে এসে খাওয়ালে কিন্তু সেই ঘাস খাবে। কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকবে, লাগাতার বৃষ্টি পড়বে, সেই সময়গুলো, সেই দিনগুলো কিন্তু খুবই কষ্টকর দিন। তাই বন্ধুরা, ছাগল পালন করার আগে শুকনো খাবার, অর্থাৎ ভুসি জাতীয় খাবার বা সাইলেজ জাতীয় খাবার, এগুলো কিন্তু স্টক রাখা অতি অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিও? ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।